পরনে গাঢ় গেরুয়া জ্যাকেট এবং কালো ট্র্যাক প্যান্ট, হাতে রুদ্রাক্ষের মালা, লাখ লাখ মানুষের ভিড় আর কড়া নিরাপত্তার মধ্যেই পুণ্য লাভের আশায় গঙ্গায় ডুব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেলা শুরু হওয়ার 15 দিনের মাথায় এই প্রথম মহাকুম্ভ মেলায় পাড়ি দিলেন মোদী। তবে মোদীর পুণ্যস্নানের জন্য 5 ফেব্রুয়ারিকে বেছে নেওয়ায় চলছে তুমুল বিতর্ক। কেননা একই দিনে অনুষ্ঠিত হয়েছে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ দিল্লি বিধানসভা নির্বাচন। বিরোধীদের দাবি, দিল্লিতে ভোটের দিন কুম্ভে যাওয়ার নৈপথ্যে রয়েছে মোদীর রাজনীতি। অভিযোগ রয়েছে, হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টাতেই ভোটের দিন কুম্ভ স্নানে গেছেন মোদী। কুম্ভ স্নানের আগে দিল্লি ভোটারদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি। এর আগে কুম্ভে পুণ্য স্নান সেরেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দুদিন পরেই মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনার পরে মহাকুম্ভের ব্যবস্থাপনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও কুম্ভ স্নানের আগে সেই যোগী আদিত্যনাথের সঙ্গেই নৌবিহার করেন মোদী। গত 29 জানুয়ারি মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে বহু মানুষ নিহত হয় বলে জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম। সরকারিভাবে 30 জনের মৃত্যুর কথা বলা হলেও তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বিরোধীদের দাবি, এ ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে এত কিছুর মধ্যেও মহাকুম্ভ পরিদর্শন করে পবিত্র স্নান করেছেন মোদী। এর আগে 2019 সালে অর্ধকুম্ভের সময়ও প্রয়াগরাজের গিয়ে সঙ্গমে ডুব দিয়েছিলেন মোদী। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।